বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্ব লাভের জন্য তিনি যে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেছেন। বুদ্ধ হতে হলে তাকে চারি অসংখ্য অথবা আষ্ট অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করতে হয়। জগতে যে বুদ্ধগণ আবির্ভূত হন সকল বুদ্ধগণ প্রজ্ঞা, শ্রদ্ধা, বীর্য এই তিনটির সমন্বয় সাধনের প্রয়োজন হয়। শুধু তা নয়, আমরা অনেকেই অরহত হতে চাই, নির্বাণ লাভ করতে চাই। এই নির্বাণ সাক্ষাৎ করতে হলে বিবিধ উপকরণের সাথে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে, আরেকটা হচ্ছে বীর্য থাকতে হবে, আরেকটা হচ্ছে প্রজ্ঞা থাকতে হবে। যদি শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা এই তিনটা থেকে যে কোনো একটি অভাব হয় তাহলে তার পক্ষে নির্বাণ লাভ বা অরহত হওয়া সম্ভব নয়। কালে কালে যুগে যুগে সকল বুদ্ধগণের জীবনে সেই তিনটির মধ্যে যে কোনো একটাকে প্রধান হিসাবে বেছে নিতে হয়। অর্থাৎ আপনি তিনটা থাকবে ঠিক, কিন্তু সম্যক সম্বুদ্ধগণ হয়তো প্রজ্ঞা প্রদান হবেন, নয়তো বীর্য প্রদান হবেন, নয়তো শ্রদ্ধা প্রদান হবেন। যেমন আমরা কায় মনো বাক্য বলি, এখানে তিনটি দ্বারের কথা বলা হচ্ছে। তো কায় মনো বাক্যের মধ্যে চিত্তকে বলছে প্রধান। তাতে যে কায় মনো বাক্য থাকবে, যে মন থাকলে যে কায় আর বাক্য থাকবে না তা নয়। এখানে তিনটা থাকবে, কিন্তু প্রধান হচ্ছে চিত্ত। ঠিক আমাদের সুমেধ তাপস তিনি প্রজ্ঞা প্রদান হিসাবে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে তিনি যখন দেবলোকের মধ্যে অবস্থান করছিলেন তুষিত স্বর্গে, তখন পৃথিবীতে 16টি জনপদে বিভক্ত ছিল। তার মধ্যে একটি জনপদ ছিল কপিলাবস্তু নগর। সেখানে রাজা ছিলেন শুদ্ধোদন এবং রানী ছিলেন মহামায়া। তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হওয়ার জন্য চিন্তা করলেন এখন বুদ্ধ উৎপত্তির সময় কিনা, তিনি অবলোকন করে দেখলেন যে হ্যাঁ এখন বুদ্ধ উৎপত্তির সময়। তখনই তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। পরবর্তী সময়ে সেই শ্রুত ধারাবাহিকতায় যখন রানী মহামায়া তিনি সন্তান সম্ভাবনা হলেন, তিনি মাতুলালয় তার বিশেষ করে তার পিতৃলয়ে যাওয়ার জন্য মনস্থির করলেন। প্রাচীনকালে এই নিয়মটা ছিল। আমাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠকে দেখি তাদের জন্ম কিন্তু মামার বাড়িতে। অনেক যারা বয়োজ্যেষ্ঠ অনেকে বলো ভান্তে আমার জন্মটা কিন্তু মাতুলালয়ে মামার বাড়িতে। তো কারণ সেখানে বিশেষ সুবিধা বা সেবা যত্ন পাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হতো। মনে হচ্ছে সেটারই একটি ধারাবাহিকতায় যে মহামায়াকে পাঠাচ্ছিল সে দেবদহ নগরে। কথিত আছে যে কপিলাবস্তু এবং দেবদহ দুটি স্বাধীন রাজ্য। তাদের একটি উভয় রাজ্যের মধ্যে তারা সেটাকে আমরা বর্তমানে একটা করিডোর বলিয়ে দিই, উভয় রাজ্যে ব্যবহার করে এই ধরনের সেরকম একটা স্থান ছিল যার নাম ছিল সে কপিলাবস্তু এবং দেবদহ নগরের সে মধ্য বা সীমান্ত সেই লুম্বিনী কানন। সেখানে যাওয়ার পরেই রানীর প্রসব বেদন উৎপন্ন হলো। সেখানে একজন সন্তানের আবির্ভূত হলেন, যিনি তার মাতৃর সে ডান পাশ ভেদ করে বের হয়ে সপ্তপদই হেঁটে বলেছিলেন, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি বুদ্ধ হব। এটাই ছিল সেই দিন শুভ বৈশাখী পূর্ণিমা। এই দিনেই জগতের শ্রেষ্ঠ পুণ্যপুরুষের আবির্ভাব হয়েছিল এবং সপ্তপদও তিনি হেঁটেছিলেন
সপ্তপদ্ম ফুলও প্রস্ফুটিত হয়েছিল এবং তাকে পরবর্তীতে রাজপ্রাসাদে নিয়ে আসলো। সেখানে ব্রাহ্মণগণ গণনা করে বললেন তিনি হয়তো বুদ্ধ হবেন, নয়তো চক্রবর্তী রাজা হবেন। 29 বছর পর্যন্ত তিনি জীবন অতিবাহিত করেছেন গৃহী জীবনে। পিতা চেয়েছিলেন তাকে রেখে দেওয়ার জন্য তার সংসার ধর্মে, কিন্তু তার জন্মান্তরের পুণ্য পারামিতা তিনি যে বুদ্ধ হবেন, তাই 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করলেন। দীর্ঘ 6 বছর তিনি সাধনায় নিমগ্ন হলেন। ঋষি আলাল কালাম, রামপুত্র রুদ্র অনেকের কাছে গিয়েছেন, কিন্তু তিনি যে চিরদুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য তার যে সংকল্প ছিল, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এগুলো থেকে তিনি মুক্তি লাভের সন্ধান পায়নি। তিনি ধ্যান জগতে তিনি ব্রহ্মলোকের আকাশ অকিঞ্চ আয়তন পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সেখানে দেখলেন যে তিনি সেখান থেকে চ্যুত হয়ে আবার আসতে হবে। তাই তিনি দেখলেন যে আমি যে উদ্দেশ্যে বেরোচ্ছি সেটা সফল হয় নাই। তাই তিনি মধ্যম পথ অবলম্বন করে সুজাতার পায়সন্য গ্রহণ করে তিনি নৈরঞ্জনা নদী পার হয়ে পৃথিবীর বৌদ্ধ সাহিত্যে যেটাকে বলছে পৃথিবীর সৃষ্টির প্রথম যে স্থানটা আগে উৎপত্তি হয়, পৃথিবী যখন ধ্বংস হয়ে যায় তখন সর্বশেষ যেই স্থানটি ধ্বংস হয় যেটাকে বজ্র আসন বা গোল্ডেন প্লেস বলা হয়, সেখানেই তিনি গিয়ে উপনীত হলেন। তিনি সেখানেই তার জন্মের সাথে সাথে যে 8টি সম্পত্তির উৎপন্ন হয়েছিল 8 জন, তাদের একজন ছিল সে বুধিবৃক্ষটি। সেটির ছায়াতলে যেন তার সাধনা সিদ্ধ হবে এরকম একটি পরিবেশ তার মধ্যে মনে হলো। সেখানে রাজকুমার সিদ্ধার্থ ধ্যানস্থ হলেন। ঠিক বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি প্রথমে তার জন্মান্তর জ্ঞান, জাতিস্বর জ্ঞান এবং সর্বশেষ আসবক্ষয় জ্ঞান উৎপন্ন করে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জগৎ পূজ্য বুদ্ধ হয়ে বুদ্ধত্ব লাভ করেন। দীর্ঘ 45 বছর তিনি ধর্মদান করেছেন। সারনাথের ঋষিপতনের নিমিগধাবে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের পর দেব মানবের হিতার্থে দীর্ঘ 45 বছর তিনি ধর্মদান করেছেন। তার ধর্মদানের একটা উদাহরণ বললে সব কথা অনুমেয় হবে। সেটি হচ্ছে সূর্যের আলো যেভাবে সার্বজনীনভাবে বিচ্ছুরিত হয়, যার যেমন ইচ্ছা সে সেভাবে গ্রহণ করতে পারে, ঠিক অনুরূপভাবেও বুদ্ধ জগতে সকলের কল্যাণে তিনি ধর্মদান করেছেন। যিনি যেভাবে ইচ্ছে হয়েছেন সেভাবেই তিনি গ্রহণ করেছেন। কখনো দস্যু অঙ্গুলিমালির কাছে তিনি গিয়েছেন, কখনো সেই পতিতবৃত্ত নারী অম্রপালির কাছে তিনি গিয়েছেন, কখনো তিনি সেই সন্তানহারা কিশা গৌতমীর কাছে গিয়েছেন, কখনো রাজা মহারাজা হিংস্রতায় পূর্ণ সকলকে তিনি তার মৈত্রী করুণামোদিত উপেক্ষায় তিনি দমিত করেছেন। এটি ছিল বুদ্ধের আদর্শ, বুদ্ধের সমগ্র চিন্তা চেতনা। এবং দীর্ঘ 45 বছর পর্যন্ত ধর্মদান করার পর তিনি কুশিনারার শালবৃক্ষ বনেই তথাগত বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়ে যখনই পূর্ণতা সাধিত হয় তখনই তিনি সেখানে পরিনির্বাণ শয্যায় শায়িত হন এবং বৈশাখের পূর্ণিমা তিথিতে জগৎগুরু মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি পরিনির্বাপিত হন। মূলত এটাই হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্যপূর্ণতা এবং এই ত্রিস্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা বলা হয়। আমি মনে করি বৌদ্ধ শিল্প জনকল্যাণ সমিতি এই বৌদ্ধ পূর্ণিমা উদযাপনটাকে ঘিরে আগামী প্রজন্ম যেন এই বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তার জাগরণের জন্য এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই শুভ উদ্যোগের একটি অন্যতম বিষয় হচ্ছে চিকিৎসা সেবা। এটি আসলে বুদ্ধ ধর্ম দর্শনের সাথে কতটুকু গুরুত্বপূর্ণ, আমি অনেকটা সেই বিষয়টা নিয়ে আলোচনা করে আমার দেশনাটা শেষ করব। আমি একটি গাথা ভাষণ করেছি।
যে গাথাটার মধ্যে বলেছে যে পুয়াংস পুরিস কায়রা কায়রাত্তেনা পুনা পুনাম থাম হি সান্দা কাইরাথা সুখ পুয়াসা উৎসয়। বুদ্ধ বলছেন পুণ্যকর্ম বারবার তুমি সম্পাদন করো। পুয়াংস পুরিস কায়রা কায়রাত্তেনা পুনা পুনাম, এই পুণ্যকর্মটা যেন বারবার করি, কারণ সুখ পুয়াসা উৎসয়, পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। অর্থাৎ পুণ্য ছাড়া কোনোদিন সুখ লাভ করা সম্ভব নয়। তো বুদ্ধ এই পুণ্যকর্মের কথা বলতে গিয়ে এটাকে বলছে কুশল ধর্ম। বুদ্ধ দুটি ধর্মের কথা বলছে, একটা হচ্ছে কুশলা ধাম্মা আর একটা হচ্ছে আকুশলা ধাম্মা। অর্থাৎ একটা পুণ্য কাজ আর একটা হচ্ছে পাপ কাজ। তো পুণ্য কাজ কি? বুদ্ধ 10টি পুণ্য কাজের কথা বলেছেন। কয়টি পুণ্য কাজ? 10টি পুণ্য কর্মের কথা বলেছেন। সে 10টি পুণ্যকর্ম কি? দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনা, ধর্মদেশনা আয়োজন, দৃষ্টি উজু, অর্থাৎ চিত্তকে মিথ্যা দৃষ্টি থেকে দূরে রাখা। এটাকে বলা হয় দশবিধ কুশল কর্ম বা দশবিধ পুণ্যকর্ম। দান, দান ছাড়া পৃথিবী চলবে? চলবে না। আমরা যখন দানের কথা বলি, অনেক সময় আমাদের দায়ক দায়িকারা বলে যে বানতে, শুধু বান্তারা দানের কথা বলে পাওয়ার জন্য, ঠিক না? অনেকে বলে যে বান্তারা শুধু দান পাওয়ার জন্য শুধু দানের কথা বলে। আজকে আমি একটু আলোচনা সমালোচনা করব কিছু বিষয় তুলনা দিয়ে, আপনারা সার্বজনীন চিন্তায় নেবেন। এখন কিছু বিদর্শন ভাবনা প্রচারক, তারাও দেখি যে বোধহয় দান করার দরকার নাই, শুধু ভাবনা করলে হয়ে যাবে, এরকমও বলে দানের সংস্কার হয়। কিন্তু দেখি যে দান তারা আমাদের চেয়েও বেশি গ্রহণ করে, আমাদের চেয়েও বেশি গ্রহণ করে। আপনি আমাদেরকে একটা বন্দনা করলে একটা জুসের প্যাকেট দিয়ে যেরকম আপনি পরিতৃপ্তি ঘটাতে পারবেন, ওনাদেরকে সহজে সেটা পারবেন কিনা সন্দেহ। কিন্তু তারা বলার সময় বলবে যে দান নয়, ভাবনা করলে সব কিছু। বলতেছে কোথায়? দান গ্রহণ করার অনুষ্ঠানে এসে বলতেছে যে কথা কাজে মিল খুঁজে পাওয়াটা কঠিন। দান জগতে বুদ্ধের আবির্ভাব না হলেও জগতে দান বিদ্যমান থাকে, কারণ দান ছাড়া পৃথিবীতে চলা সম্ভব নয়। আপনি যে এখানে বসেছেন, দান গ্রহণ করছেন না? আপনি রাস্তা দিয়ে যে হেঁটে এসেছেন, ওই রাস্তায় দান গ্রহণ করে অপরে দান না দিলে রাস্তা হতো না। মাতৃগর্ভেই তো প্রতিসন্ধি গ্রহণ করার সময় পিতামাতার দান গ্রহণ করেছি, ঠিক না? যখনই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসে কি নিহিত আছে? আমি কি নিচ্ছি? অক্সিজেন গ্রহণ করছি, ত্যাগ করছি কি? কার্বন ডাইঅক্সাইড না? তাহলে প্রকৃতি আমাকে কি দিচ্ছে? অক্সিজেন প্রদান করছে। যদি প্রকৃতি থেকে অক্সিজেন আমি গ্রহণ না করি, গ্রহণ মানে কি? দান গ্রহণ করা, তাহলে আমার জীবন বন্ধ হয়ে যাবে না? তাই জগতে দানটা প্রয়োজন। দান ছাড়া এই পৃথিবী অচল। আজকে যদি দান না থাকতো এই অনুষ্ঠান হতো না। দান আছে বলেই জগৎ বিদ্যমান আছে। দান যদি না থাকতো তাহলে এই জগৎ এই বিদ্যমান থাকতো না। তো বুদ্ধ বলছেন এই দানটা হচ্ছে কুশল কর্ম। আপনি শুধু ভিক্ষু সংঘকে দান করলে পুণ্য হবে তা না। আপনার আত্মীয় স্বজন জ্ঞাতে একজন মানুষ অসুস্থ হয়েছে, তাকেও দান করা উচিত।
কেউ বিপদে পড়েছে, তাকেও দান করা উচিত। সামাজিক কোনো কার্যকর্মের প্রয়োজন, সেখানেও কি করা উচিত? দান করা উচিত। তো বুদ্ধ বলছেন এটা হচ্ছে কুশল কর্ম। তবে হ্যাঁ, বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন, হে ভিক্ষুগণ, আমি যখন বেলাম ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর বহমানতা যেরকম জলধারা প্রভাবিত হয়, আমি সেরূপভাবে দান করেছিলাম। যদি আমি সে দান কোনো পঞ্চশীলধারীকে দান করতাম, কোনো অষ্টশীলধারীকে দান করতাম, কোনো দশশীলধারীকে দান করতাম, পর্যায়ক্রমে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমি কোনো 227 ভিক্ষুকে দান করতাম, কোনো শতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত্ত লাভিকে আমি দান করতাম, তাহলে আমার এই দানের বিপুলতায় এই সমগ্র পৃথিবী কম্পমান হতো। তো বুদ্ধ এখানে শিলবানকে দান করার কথাটা বলেছেন। অর্থাৎ শিলবানকে যদি আপনি দান করেন, সে দানফলটা বেশি হবে। সেটা কীরকম? যেমন আপনি একজন চোরকে দান করেছেন, তো চোরকে যখন দান করেন, সে আরেকদিন আপনার সম্পদ চুরি করে নিয়ে যাবে, আমরা খারাপ, সেদিন তাকে দান করলাম, আমার জিনিসটা চুরি করছে। যদি একটা ডাকাতকে দান করেন, সে ডাকাতি করার অস্ত্র কিনবে। মদদিকে যদি দান করেন, তাহলে সে মদের খাওয়া মদ কিনেই সে মাতাল হয়ে যায়, আপনার ক্ষতি করবে। তো বুদ্ধ বলতেন সেই ক্ষেত্রে দানের চেয়েও আপনি যদি শিলবানকে দান করেন, গুণবানকে দান করেন, সে দানফলটা বেশি হবে। আমি আজ একটা উদাহরণ দিই। আমাদের শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র ভান্তে, আমার জানা মতে তিনি কোনো চাকরি বাকরি কোনো কিছু করেন না। তিনি আজকে যে 50,000 টাকা দান করেছেন, এই দানটা কোথায় থেকে করেছেন? নিশ্চয়ই আপনাদের প্রদত্ত শ্রদ্ধা দান যা পেয়েছেন, তিনি সেগুলো গচ্ছিত করে রেখেছেন। তিনি চিন্তা করেছেন না এই জনকল্যাণের সমিতির কার্যক্রমে আমার গুরু অমুককে এটা আমি কী করলাম? দান করলাম। তাহলে দেবমিত্রবান থেকে কি দান করতে আপনার এখন চিন্তা আসবে? আপনি বলছেন ওনাকে দান করলে তো ভালো, কারণ উনি দানগুলো আবার মানব কল্যাণে দান করে। ওই যে আপনি একজন গুণী মানুষকে যখন দান করবেন, সে দানটা কিন্তু কাজে লাগবে। আপনি যখন রাহুল বান্তেকে দান করবেন, উনি নীরবে সরবে অনেক মানুষকে শিক্ষা ও সমুখ ক্ষেত্রে দান করেছেন, অনেক সময় পড়িয়েছেন, টাকাও নেয় নাই। তা আপনার কাছে শ্রদ্ধাটা উৎপন্ন হবে না যে না, ভান্তে নিঃস্বার্থভাবে দিয়ে যায়, তিনি এরকম অকাতরে দিচ্ছে। ওই যে গুণী মানুষকে দান করলে দানটা কেমন হয়, শিলবানকে দান করলে দানটার মধ্যে কত আনন্দ লাভ করে, সেটাই আমাদেরকে উপলব্ধি করে যদি শিলবানকে দান করে, বুদ্ধ বলছেন যে সে দানটি বিপুলতা হয় এবং সে দানের মহাফলদাতা লাভ করতে পারে। এটা নিয়ে যদি বেশি দানের বিভিন্ন প্রকারান্ত, এগুলো আপনারা প্রায় সময় শোনেন। আমি শুধু বলছি কুশল কর্ম যে কাজ, সেটা বলছি। আবার দান করার ক্ষেত্রে পাত্র নির্বাচন কেমন, আমাদের সমাজের কথা যদি বলি, হয়তো অনেকের কাছে মন্দ হব। আমাদের সমাজ তো মানুষ ছিলেন মৃত্যুর পর। এখানে 3 জন মহাপুরুষের ছবি সম্বলিত ছবি। বাঁশখালীতে একটা মহাগুণধর্ম সবসময় তাদেরকে স্মরণ করে, গুণীরও সেরকম আবির্ভাব হয়েছে। আমি যদি প্রশ্ন করি, এই পুণ্যবান পুরুষগুলো যখন জীবিত ছিলেন, তখন কি আমরা তাদেরকে চিনতে পেরেছিলাম? পারিনি। এখন যেমন রাহুল প্রিয় বান্ধবকে চিনতে পারছি না, দেবমিত্র ভান্তেকেও চিনতে পারছি না। শুধু বকা টকা দেজে এগুলো গরম, তাদের নিন্দা করতে, তারা তাদের কাজ করুক, তাদেরকেও রক্ষা করতে হবে। কিন্তু আমাদের সমাজ গগনে আমরা এমন হয়ে দাঁড়িয়েছি
যে মনে করে তারা ভিক্ষু আর এখানে যারা আছে এরা কেউ ভিক্ষু নয়। এই ধরনের মানসিকতাও অনেকে পোষণ করে। আমি নাম উল্লেখ করব না। বাংলাদেশে অনেকগুলো দল আছে, সরকারি দল, বেসরকারি দল, বিভিন্ন দল। আপনি দেখবেন যে যারা খুব বেশি জনগণের সাথে মিশে মনে করে যে মানুষগুলো ঠিক নাই, যারা রিজার্ভ থাকে মনে করে যে তারাই সব। কিন্তু যিনি জনগণের সাথে মিশেন, সাধারণভাবে মিশেন, আসলে তিনি যে সমাজের কত মহা উপকার সাধন করছে এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 1 বছর যদি আমরা যারা বুদ্ধ ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে এটা বুঝে উঠতে পারবেন না, কোথায় বুঝে উঠতে পারবেন না। কিন্তু আপনি তাদেরকে মূল্যায়ন করেন যে আমাদের নেতৃত্ব না দিতেন আপনারা কি এটা রক্ষা করতে পারতেন? কোনো দিনও পারতেন না। কিন্তু উনি যে আপনার কাছে টাকাটা খুঁজেছে সেটা যথার্থ ভিক্ষু বলে আমরা মনে হচ্ছে না। কিন্তু যিনি আকার ইঙ্গিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে নেবে সেটাই মহাগুরুর মতন সাজে। তা আমাদের সমাজে সত্যি অর্থে আমরা ভিক্ষুদের একটি বিশাল দুর্বলতা। আমাদের মধ্যে কিছু ফিরের মতন ভিক্ষু হয়ে গেছে। এগুলো এমনভাবে আপনাদেরকে দেখাবে মানুষ সেদিকে দৌড়ছে, দৌড়তে দৌড়তে সর্বশেষ আবার নিজের জায়গায় ফিরে আসে, এগুলোকে আকাশে তোলে আবার ফেলে। শাসন সদ্ধর্মের দিকে দৃষ্টিপাত তাদের থাকে না। তা আমি সেজন্য বলবো যে ভিক্ষু সমাজ জাতির কল্যাণে নিবেদিত, তাকে আপনি দেখবেন। একটা মজ্জা কথাটা হয়তো আমার বলাটা হয়তো অনেকের কাছে অসুন্দর হবে, তবে আমি একদিন বাদরমানে রাজবিহারে একজন ভান্তে, আমি আর আমার গুরুভান্তে সহ বাড়াগাড়া অনুষ্ঠানে গেলাম। তো যাওয়ার পরে ভান্তে ওনার গাড়ি আছে, আমাকে বলছে যে তোমার আমি অনেক বক্তব্য শুনেছি, তোমার সাথে কোনোদিন কথা হয়নি, তো অনুষ্ঠান তো করেছি ও দান বিকালে হবে, তুমি আমার সাথে একটু চলো, তো আমার বিহারটা দেখে আসো। আমি বলতে হ্যাঁ, ছোটোবেলায় গিয়েছি ওখানতে, অনেক দিন যাওয়া হয়নি। তুমি আমাকে গাড়িতে তুলে ওনার গাড়ি করে আমাকে বিহারে নিয়ে গেলেন। সম্ভবত তখন উনি উপাধ্যক্ষ ছিলেন। তো কথা প্রসঙ্গে তিনি আমাকে বলছেন, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বলতে যে ব্যক্তি নিজের বউয়ের সৌন্দর্য রক্ষা করে না, বউয়ের সৌন্দর্য দেখে না, পরের বউয়ের সৌন্দর্য দেখে, অর্থাৎ তার বউ একসময় পালিয়ে যায়। আমাদের সমাজেরও যেসব বিহারের অধ্যক্ষ ভিক্ষু আছে, অর্থাৎ নিজেদের পুরোহিত ভিক্ষু বা অধ্যক্ষ ভিক্ষু, গুরু ভিক্ষু বলে, তাদেরকে যারা এই সমাজ যখন দেখবে না, একটা সময় দেখবে এই ভিক্ষুর সংখ্যা কমে যাবে, পালিয়ে যাবে। ওই পরে শ্মশানে মশানে এগুলো দেখতে দেখতে দেখবেন যে এই সমাজ রক্ষা করার আর কেউ থাকবে না। আপনি প্রত্যেক দিন কার কাছ থেকে বুদ্ধ বন্দনাটা শিখেন? কে আপনাকে পঞ্চশীল দেয়? রাতে আপনার বাবা অসুস্থ হলে, মৃত্যুসজ্জায় শায়িত হলে ডাকার সাথে সাথে কোন ভিক্ষুটা যায়? তিথি শ্রাদ্ধ উপলক্ষে খেয়ে দায়িত্ব কর্তব্যগুলো পালন করে। সারাদিন আপনার বাবা মারা গেল, দায়করা বক্তব্য শুরু করলো, এই যে 3টা থেকে 6টা 7টা পর্যন্ত একজন ভিক্ষু বসেই থাকলো। সমাজের সদ্ধর্মের উন্নতি সাধনে তার যে অগ্রণী ভূমিকা, আপনি কি তাকেই ভুলে গেলেন? যিনি হয়তো কাপড় চোপড় পরে শ্মশানে মশানে ওখানে থেকে নিজেকে সাধক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য হয়তো প্রচেষ্টা চাচ্ছে, আপনি তাকেই মহাগুরু হিসেবে নিয়ে গেলেন। সেরকম যদি অবতীর্ষ মস্তবীর করতেন, সেরকম যদি জ্ঞানপাল মস্তবীর করতেন, সেরকম যদি শাসনশ্রী মস্তবীর করতেন, ধর্মকীর্তি মস্তবীর করতেন, শান্তপ্রিয় মস্তবীর করতেন, এই সমাজটা আজ এই পরিবর্তন হতো? কোনোদিন হতো? কোনোদিনও হতো না। আমার ব্যক্তিগত জীবনের এরকম অনেক অভিজ্ঞতা আছে। আমি একজনকে ডেকে এনে একটা চাকরির ব্যবস্থা করলাম। চাকরি দিয়েছি আমি বলবো না, ব্যবস্থা করেছি। তো 7-8 হাজার টাকা বেতনে চাকরি করতো, যে সেই 15-18-19 হাজার টাকা বেতনের চাকরি পেল। তো আমাকে একদিন এসে প্রথম বেতন পেয়ে দান দিতে চাইল। আমি বললাম ওই রকম আমি টাকা নেব না, তোমার
আশীর্বাদ করতেছি, তুমি সুখী হও। বলতে না বান্ধব, আমি প্রথম একটু দান দিতে যাচ্ছি। 300 টাকা কি 500 টাকা একটা দান দিল। ও পুজো তুলেছে বুদ্ধকে, এটাই। তো একদিন আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিশাল একটা বড় অনুষ্ঠান। তো সে সকালে এসে আমাকে বন্দনা করতে বলছে, বান্ধব আমি একটু অমুক জায়গায় যাচ্ছি। তা বললাম, আজকে আমার অনুষ্ঠান তুমি জানো না? বলতে বান্ধব জানি, একটা টেম্পো ভাড়া করেছি, সবাইকে নিয়ে একটু ওখানে চলে যাচ্ছি। আমি আর কিছু বলিনি। তো মনে মনে ভাবতেছি, যদি এই চাকরিটা না হতো, টেম্পো ভাড়া করে যাওয়ার মতন সামর্থ্য তা থাকতো না। সে সামর্থ্যটা করে দিয়েছে, সে এখন আমাকে পিছ দিয়ে চলে যাচ্ছে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আমাদের পুণ্যবান যত পুরুষ আছে সবার ক্ষেত্রে জীবনের দুঃখ হচ্ছে এটা। যিনি আপনার খুব কাছে থেকে কাজ করেছেন, আপনি সেই মানুষটাকে চিনবে না, এই সমাজ জানবে না। তো নিবেদিত প্রাণ যখন সঙ্গ সদস্যরা থাকবে না, ওই যে ঘরের যে বউ প্রতিদিন কাজ করতেছে, তার প্রতি তো আপনার দৃষ্টি নাই, আপনার দৃষ্টি তো বাইরের দিকে। সে যখন চলে যাবে, তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তখন আপনি সংসার হারা হয়ে যাবেন, সংসারের ছেলে মেয়ে সব এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ সমাজটাও আর টিকে থাকবে না। আমি বলবো, আমাদের পুণ্যপুরুষটা কি কাজ করে নেই? আপনার অবৈতিষ্যবান্তের সান্নিধ্য ছিল আমার গুরুবান্তে। আমি খুব নিবিষ্টভাবে ভান্তের কথা শুনেছি। তারা কত শীলবান ছিলেন। তারা সকল ভিক্ষু সংঘের সাথে মিশে থাকে নাই? অবশ্যই থেকেছেন। তারা সমাজ সদ্ধর্মের জন্য তারা কাজ করে নাই? অবশ্যই করেছেন। তারা দিক নির্দেশনা দেয় নাই? অবশ্যই দিয়েছে। এখানে বিদর্শন বলেন, পলাশ বলেন, যারা আছেন, আমার দেখা এগুলো সব আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র বান্তে, আমাদের শ্রদ্ধেয় রাহুল প্রিয়বান্তের হাতে গড়া, আর্য প্রিয়বান্তের হাতে গড়া। ওদের মাধ্যমে আজকে তারা স্পিকার হচ্ছে, তারা কথা বলছে। যদি সমাজকর্মে তারা নিবেদিত হচ্ছে, তারা যদি চোখ টোক বন্ধ করে শুধু স্বয়ং খাবে, মন্ত্র দেবে, এই সমাজ টিকে থাকতো? কোনোদিন থাকতো না। সুতরাং শীলবান চিহ্নার জন্য দানের ক্ষেত্র কথা বলতে গিয়ে কথাটা বলছি, এটাকে বিচার বিবেচনা করে সে কর্মটি সম্পাদন করবেন। দানশীল, শীলময় জীবন যাপন করা দরকার। আপনারা যারা বৃত্তি দেবেন, আমি বলবো আপনারা তাদেরকে সত্য দেবেন যে তোমাদেরকে আমরা বৃত্তি দিচ্ছি, তোমরা সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবে, পঞ্চশীল কেউ ভঙ্গ করবে না। কিছু কিছু সংগঠন আছে, একটা সংগঠন চট্টগ্রামে আছে, তাদের প্রথম সত্য, তাদের সংগঠনের মধ্যে কেউ বিড়ি সিগারেট নেশাদ্রব্য সেবন করতে পারবে না। দেখেন, সংগঠনের 1 নম্বরে লেখা আছে যে সে সংগঠনে কেউ নেশাদ্রব্য সেবন করতে পারবে না, কোনো বিড়ি, এমনকি পানও খেতে পারবে না। ওই ধরনের সত্য দিয়ে ওদের প্রথম সত্য। তাহলে বুদ্ধের একটা শীল তারা পালন করছে না? আসলে একটা না, বাকিটা সবাই সব পালন করে। বলে যে বান্ধব শুধু মিথ্যে কথাটা একটা সমস্যা, এটা ঠিক করতে পারতেছি না। তো আমি যে কথাটা বলছি, ঠিক তাদেরকে সেভাবে একটা উদ্বুদ্ধ করতে হবে। তাহলে এই শীলময় যখন জীবনযাপন, সেটা হচ্ছে কি একটা কুশল কর্ম। দানশীল ভাবনা, ভাবনাটা 2 প্রকার, একটা সমত, একটা বিদর্শন। তো ভাবনা বলতে চিত্তের একাগ্রতা, আমি যাহা করব সেটা যেন একাগ্র চিত্তে সম্পন্ন করি, আমার চিত্তটাকে যেন নির্মল রাখি। এখানে বুদ্ধানুস্মৃতি, ধাম্মানুস্মৃতি, সবাই যে সকাল সন্ধ্যা বন্দনার কথা বলছি না, এই বন্দনা করলে সেখানে ভাবনাটা হয়, এটা হচ্ছে সমত ভাবনা। আর প্রজ্ঞা দিয়ে আপনি যেটাকে দর্শন করবেন প্রতিনিয়ত দেখবেন, সেটা হচ্ছে বিদর্শন ভাবনা। এই ভাবনাটা হচ্ছে একটা কুশল কর্ম, দানশীল ভাবনা। চতুর্থ যেটা হচ্ছে সেবা। আজকে আপনারা একটা সেবা কর্ম সম্পাদন করেছেন, এইটা সম্পর্কে একটু কথা বলতে চাই। বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু ছিল, সে খুব বেশি বাচাল প্রকৃতির ছিল। একজনের কথা একজনকে বলে দিত, একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি করত। এক সময় সে ভিক্ষুটা অসুস্থ হয়ে একটি কক্ষের মধ্যে মলমূত্রে পড়ে আছে জেতবন বিহারে। বুদ্ধ সেদিন প্রত্যুষ
করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন যে একজন ভিক্ষু খুব অসুস্থ হয়ে আছে। তো বুদ্ধ তাকে দেখার জন্য সে রুমের দিকে যাচ্ছে। যখনই রুমে প্রবেশ করবে তখনই সাথে সাথে অন্যান্য ভিক্ষুরা বলছে, বুদ্ধ আপনি এই রুমে ঢুকবেন না, এই রুমে যে ভিক্ষুটা আছে ওই ভিক্ষুটা মলমূত্রের মধ্যে পড়ে আছে, দুর্গন্ধ। তো বুদ্ধ বলছেন, কি ব্যাপার, তোমাদের তো আমি ব্রত দিয়েছি। আমাদের মহাব্রত গ্রন্থে আচার্য উপাধ্যায় ব্রত একটা নির্দেশনা আছে বুদ্ধের। অর্থাৎ কোনো ভিক্ষু অসুস্থ হলে, কোনো শিষ্য অসুস্থ হলে, কোনো গুরু অসুস্থ হলে, অসুস্থ না হলেও একে অপরের প্রতি কী দায়িত্ব কর্তব্য তার নির্দেশনা আছে। তো বুদ্ধ বলছেন, তোমরা কেন এটা করো নাই? বলছে, বুদ্ধ এই ভিক্ষুটা ঠিক নয়। সেই ভিক্ষুটা একজনের কথা একজনকে বলে সমস্যার সৃষ্টি করত, যার কারণে সবাই তার কথাগুলো বুঝে গেছে, এই জন্য তাকে পরিত্যাগ করেছে। তখন বুদ্ধ নিজেই সেই কক্ষে ঢুকে আনন্দকে বলে, আনন্দ তুমি উষ্ণ জল নিয়ে আসো। বুদ্ধ নিজের হাতে তারকে সেবা যত্ন করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং তার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে বুদ্ধ সেখানে জগতে একটা অসাধারণ কথা বলেছেন। বুদ্ধ বললেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে। এটা ছিল জগতের একটা অসাধারণ কথা, যে যিনি রোগীর সেবা করবে তিনি বুদ্ধের সেবা করবে। আমার দেশনায় আমি সেদিনও বললাম, ছোটোবেলায় আমার মাদের সাথে যখন বিহারে যাচ্ছি, পথে দেখা হলো, তুমি কেমন যাবে না, বলতেছে আমার মা। বলছে না, আর ওর আজ একখান বেশি অসুস্থ, এতালে যাই না হজুম হতয় নজা নজা, তোর ওর ইরে পূজা করলে বুদ্ধ পুজো দিবে গই, ওর সেবা করবে বালা করি। তো আমি যখন একটু একটু বড় হলাম, ধর্ম জ্ঞান চিন্তা করছি, তখন ভাবতাম আমার মা এটা কি বলেছিল, যে কোথায় বুদ্ধ, কোথায় রোগীর সেবা, বুদ্ধের সাথে কি শাশুড়ির সেবা মিলে? কিন্তু যখন বুদ্ধ ধর্ম দর্শনের গভীরে গেলাম, তখন আসলে আমার মা যে কথাটা বলেছেন এটা বুদ্ধের কথাও বলেছেন, যে রোগীর সেবা করলে বুদ্ধের সেবা হয়ে যায়। তাহলে বুদ্ধ পূজা মা বলছেন কি, তোর সেবা করলে পুজো হয়ে যাবে গই, তাহলে কথাটা ঠিক না? আজকে বাঁশখালীর এই শিলকুপ জনকল্যাণ সমিতি আপনারা সকাল থেকে দুপুর পর্যন্ত কি পূজা করেছেন? আপনারা তো বলবেন যে রুগীদের পূজা করেছেন। আসলে বুদ্ধের পরিভাষায় কোনো রুগীকে সেবা দেন নাই, আপনারা বুদ্ধ পূজা সম্পাদন করেছেন। যেহেতু বুদ্ধ বলেছেন যে যিনি রুগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে, তাহলে এটা কি সঙ্গদান চেয়ে কম হবে? বুদ্ধ শ্রেষ্ঠ না? একটা রুগীকে দান, এটি অসাধারণ। বুদ্ধ একবার ধর্ম দেশনা করছেন, একজন লোক এসেছে, বুদ্ধ বিনয়ে আছে। বুদ্ধ ভিক্ষু সঙ্গকে যে খাদ্যগুলো দেবে ওগুলো কোনো গৃহীকে দিতে পারবে না। বুদ্ধ দেখতে পাচ্ছে একজন ব্যক্তি ধর্ম দেশনা শুনতে পাচ্ছে না, সে কষ্টে আছে। কষ্টে মানে কে থাকে? রুগী, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণায় কাতর। তো বুদ্ধ আনন্দকে বলছে, আনন্দ ওই লোকটা ক্ষুধায় কাতর হয়ে আছে, যাও এখান থেকে কিছু দাও। মানুষজন নিন্দা করতেছে, সমালোচনা করতেছে, বুদ্ধ কি কাজ করতেছে? বুদ্ধ নিজেই বলেছে যে দায়করা যে দানগুলো দিয়েছে ভিক্ষু সংঘকে সেগুলো কাউকে দেবে না। আবার বুদ্ধ সবার মধ্যেই সেই দায়ককে দেওয়ার জন্য বলতেছে। যখন দিল, বুদ্ধ ধর্ম দেশনা শেষ হলো, ওই ব্যক্তি মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। তখন সেখানে সবাই আলোচনা করছে, সমালোচনা করছে, বুদ্ধ এটা কি করলেন? তখনই বুদ্ধ সেখানে বললেন, জিজ্ঞাসা পারামা রোগা সংখারা পারামা দুকা। অর্থাৎ ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ, এটিকে নিবারণ করতে হবে। এই যে রোগীর সেবা, এখানে বুদ্ধের সেবা। তাই আপনারা আজকে একটি অসাধারণ একটি কর্ম সম্পাদন করেছেন। আজ এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ এখানে এসেছে। এটার দ্বারাই শুধু একটি সামাজিক মেলবন্ধন হয়েছে। আমাদের যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমাদের চিত্ত চেতনায় যে সকলকে মানুষ হিসাবে আমরা গ্রহণ করে নিই, এটি এখানে দৃষ্ট হয়েছে। তাই জনকল্যাণের এই জনমুখী কল্যাণকে আমি সাধুবাদ জানাই।
মহান সঙ্ঘকে বন্দনা। আমি দুটি গাথার মধ্যে একটি কথায় বলেছিলাম যে সুখ বুদ্ধানাং উৎপাদ সুখ সাধ্যাম্মা দেশানা সুখ সাঙ্গাৎস সামাগ্গী সমাগানাং তাপসুখ। জগতে বুদ্ধগণের আবির্ভাব অতীব দুর্লভ। সেই বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধের আবির্ভাব হয়েছেন। সুখ সাধ্যাম্মা দেশানা, বুদ্ধের আবির্ভাব না হলে দেশনা কোনোদিন আসবে না, অর্থাৎ বিমুক্তির কথা আপনি শুনতে পাবেন না। সুখ সাঙ্গাৎস সামাগ্গী সমাগানাং তাপসুখ। আজকে যদি সঙ্গ শুধু একতা না, দায়ক সঙ্গ যদি আজকে একতা না হতো তাহলে এই কর্মগুলো করা সম্ভব হতো না। তাহলে আপনারা একতাবদ্ধ হয়ে এই তপস্যাচার্য করেছেন বলে এটা সম্ভব। তা আমাকে একজন একটু প্রশ্ন করেছেন লিখিতভাবে, বলে ভান্তে শ্মশানে মশানে সেখানে কঠিন শিবর দান করা যায় কিনা। আসলে শ্মশানে মশানে কঠিন শিবর দান করা যাবে না তা নয়, তবে যারা শ্মশানের মধ্যে থাকে অবস্থান করে তারা আসলে অনেকটা নির্লিপ্ত জীবন যাপনের অধিকারী হওয়ার জন্য চেষ্টা থাকে। অর্থাৎ তিনি সাধারণ যে ভিক্ষুসঙ্গ বিহারে থাকেন তাদের চেয়েও নিজেকে আরও বেশি ত্যাগদীপ্ত জীবন অধিকার হওয়ার প্রত্যয়ে তাদের জীবনটাকে পরিচালিত করে বলে তাদের কাছে এইসব উৎসবের কোনো প্রয়োজন হয় না। কঠিন শিব দানটা তো দু একজনে গিয়ে ইমাং কাটিনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা বলে উনি অতটুকুতেই বলেছেন, আর কোনো কিছু। আমরা যেভাবে সামাজিক অনুষ্ঠান আয়োজন উৎসব করি সেখানে কিন্তু উৎসবটা সুন্দর নয়। একটা হচ্ছে কঠিন চিবর দান, আরটা হচ্ছে কঠিন চিবর দান উৎসব। তা আমাদের বিহারে, এই বিহারে দেখবেন কঠিন চিবর দান উৎসব লেখা থাকে, অর্থাৎ সেখানে সংবর্ধনা আলোচনা অমুক সমুক অনেক কিছু থাকে। কিন্তু একটি শ্মশানে অথবা গভীর অরণ্যে কঠিন চিবর দান হবে অতি সাদাসিধে। কিন্তু সত্যি কথা বলতে এখন উল্টা, এখানে চেয়ে ওখানে জৌলসগুলো আরও বেড়ে গেছে। এই জন্য মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন উৎপন্ন হয় যে নিবৃত্তচারী যিনি হবেন তিনি কেন এমন হবেন। যেমন বিয়েতে গেলে আমরা মন্ত্র দিই চলা, এখন বিয়েতে যদি কোনো বানতে ওখানে নাচানাচি করে এটা কি মেনে নেবেন? কেন? কারণ সেটা তার জন্য শোভন নয়, সেটা সুন্দর নয়। ঠিক একজন সাধক যখন সে সাধনাময় জীবনযাপন, তিনি আরও নিরহংকারী হবেন, তার কাছে উৎসব মুখরতা আরও দূরে চলে যাবে, তিনি আরও অন্যান্য ভিক্ষু থেকে আরও বেশি বিনয়ী হয়ে, আরও বেশি নম্র হয়ে, আরও বেশি ত্যাগশীল হয়ে তার জীবনটাকে অতিবাহিত করবেন। কিন্তু আজকে সমাজের প্রেক্ষাপটে আমরা সেটা দিচ্ছি না বলেই হয়তো এটা উঠছে। তবে আমি বলবো একটি গ্রামের একতা ঐক্যতাকে রক্ষা করতে হলে যেন আমাদের মধ্যে ঐক্যতা থাকে, নিজেদের বিহারের ভিক্ষু সঙ্গদেরকে যেন আমরা অবমূল্যায়ন না করি। শ্মশানে যারা তাদেরকে আমি অবমূল্যায়নের কথা বলবো না, তারা যেটা প্রাপ্য তাদেরকে সেটা, যদি তারা সত্যিকার অর্থে ধ্যানময় জগতে থাকে কেন আমরা পূজা করব না? করব। তবে আপনি যদি মনে করেন যে তিনি অরহৎ, তিনি অমুক, তিনি সমুক, আরগুলো কেউ নয়, তাহলে কিন্তু ভুল করবেন। অরহৎ কিন্তু সহজ চেনা, অরহৎ চেনাটা সহজ। বানতে জগতে সবাই বলে অরহৎ ব্যক্তি অরহতের কথা বলতে পারে, আর আপনি বলতেছেন অরহৎ চেনাটা সহজ। আমি শুধু একটি কথা বলি, সেটা হচ্ছে বুদ্ধ খুটুদণ্ড সূত্রের মধ্যে বলেছেন একজন শ্রোতাপত্তি লাভী কখনো প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা এবং নেশাদ্রব্য পান করতে পারবে না। তাহলে এই পঞ্চশীল যিনি পালন করেন তিনি শ্রোতাপত্তি লাভী। অরহতের কি থাকবে না? কোনো মান থাকবে না, অহংকার থাকবে না। অরহত কেউ চেনা যায়। যেমন একজনে যদি বলে আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স, তা আপনি তো লেখাপড়া কিছু করেন নাই, তা আপনি বলেন যে আচ্ছা বলো তো আমি বাড়ি যে একটু ইংরেজি, তো সে যদি আমি বাড়িতে ইংরেজিটা বলতে না পারে, এখন সে অনার্স মাস্টার্স পাস করে নাই, এটা বলার জন্য কি ওই লোকটাকে অনার্স মাস্টার্স পড়তে হবে? পড়তে হবে না তো। সে বুঝবে অনার্স মাস্টার্স করে ইংরেজি, আমি বাড়িতে ইংরেজিটা সে বলতে পারে। যিনি বাংলা অনার্স মাস্টার্স, সে তো রবীন্দ্রনাথকে না চিনে, তাই সে অনার্স মাস্টার্স করে নাই, সেটার জন্য আপনাকে কি মাস্টার ডিগ্রি নিজেকে পাশ করতে হবে না। কিছু বিষয় আছে, তবে আপনি অরহতের চিত্ত কীরকম সেটি আপনি বলতে পারবেন না যতক্ষণ আপনি অরহত না হবেন। শ্রোতাপত্তি চিত্ত সম্পর্কে আপনি বলতে পারবেন না যতক্ষণ আপনি শ্রোতাপত্তি না হবেন। কিন্তু
তার আচার আচরণ শ্রোতাপত্তি লাভই কিনা, তার ব্যবহার কায় মনোবাক্য ব্যবহার দেখে আপনি বুঝতে পারবেন তিনি শ্রোতাপত্তি লাভই কি লাভই নয়, তিনি অরহৎ কি অরহৎ নয়। আমাদের শ্রদ্ধালঙ্কার বান্তে একটা কথা বলতেন, বলে যে ভিক্ষুর মন ভালো সেই প্রকৃত ভিক্ষু, ভালো ভিক্ষু। যে নারী মন ভালো সে নারী ভালো, যে পুরুষের মন ভালো সে পুরুষ ভালো, যে ভিক্ষুর মন ভালো সে ভিক্ষু ভালো। এই মনের ভালো আচরণটা কীরকম, তার মধ্যে কোনো হিংসা আছে কিনা, তার মধ্যে কোনো বিদ্বেষ আছে কিনা, এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আমাদের পরম শ্রদ্ধেয় ড্যামসা সাক্ষ্যমণি বিহারের যিনি অবস্থান করেছেন বিশুদ্ধচার মহস্তবিদ, আমি অনেকবার দেশনায় বলেছি, ওনাকে একজনে প্রশ্ন করছে, বানতে ও মুখ নাকি অরহৎ হয়েছেন? তো বানতে চুপ করে আছে। তো বলে যে বানতে চুপ করে আছেন। তো বলে বানতে উনি নাকি আকাশে উঠতে পারে, অমুক অরহৎ সে আকাশে উঠতে পারে। তো বানতে চুপ করে তাকে বলছে, পাখিও তো আকাশ উড়ে, পাখি কি অরহৎ? দেখেন, পাখিও আকাশ উড়ে, পাখি কি অরহৎ? অরহৎ মানি যার চিত্তে লোভ নাই, যার চিত্তে দেশ নাই, যার চিত্তে মোহ নাই। আপনি 50 দিন ধ্যান করলেন, 5 কোর্স ধ্যান করে এসেছেন। তো বাড়িতে ঢুকার সময় একজনে পাশে ওই চেহারা হয় দেরি ইন যাতে দেখে গাঠটে গোসা রাখি ইন থুলি দিনে খোঁজে শুরু করে দিই। হ্যাঁ হয়তো নোয়াছিলাম এই 1.5 মাস 2 মাস হদে এই চেহারা ইন থু দিলা দে, হ্যাঁ সামান্য 1 ইঞ্চি দেওয়ার সময় একটু অনেক সময় একটু ব্যতিক্রম হয় না, সেরকম একটু বাঁকা টাকা হয়েছে দেরি সিল্লা শুরু করে দিই। তো বিচারের কাছে হয়তো মায়ের দেয়াত গিলাম, দেয়াত তো নাইবের সময় আয় হয়তো গরম নৌরুকে হয়তো দেখি দিয়ে টেয়ারারই অবস্থা, হয়তো তাহলে গোসা করি করে দিই। তো বিচারকে হদ দে, হয়তো বা তুমি খেন ধ্যান করলিয়া, ধ্যান করি তো তোমার মন শান্ত হইবার হতা। এখন তুই গরর নড়ুবিবার আগদি এই 1 ইঞ্চি জাগান লাই তুমি যে মারামারি শুরু করে দিলা, তোমার দেওয়ানোর ফল কি আর না? তো কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো সত্য অবলম্বনে কথাগুলো বলছি। কথাটা কি গুরুত্বপূর্ণ, আমি এমন সাধক হব যেন আমার দ্বারা অপরের অকল্যাণ না হয়, আমাকে এমন জীবন যাপন করতে হবে। তাই অরহৎ খুঁজতে হবে না, অরহৎ খুঁজে কোনো লাভ নাই। আপনি আপনার জীবনে সেটা প্রয়োগ করেন। আপনি খুব কাছের মানুষগুলোকে দেখেন তারা কিভাবে ত্যাগ সমাজ জাতির জন্য কল্যাণ করছে, সেগুলো উপলব্ধি করেন। তো আমি কথাগুলো বলার কারণ এই 10বিধ কুশল কর্মগুলো আজকে জনকল্যাণ সমিতি তারা এখানে কিছু কিছু কর্ম সম্পাদন করতে গিয়ে অনেক কর্ম সম্পাদন করেছেন। তাদের এই কর্ম অব্যাহত থাকুক। আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা প্রকৃত ধ্যান ও জ্ঞান ও শিক্ষা অর্জিত হোক। আমি অনেক অপ্রিয় সত্য কথা বললাম, আমি কাউকে ব্যক্তিগতভাবে বিদ্বেষাপন্ন চিত্ত চেতনায় আমি বলি নাই। আমি শুধু বলেছি সমাজ সধর্মকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রকৃত সত্যটাকে জানতে হবে, প্রজ্ঞা দিয়ে বিচার করতে হবে। শুধু শ্রদ্ধা থাকলে হবে না, প্রজ্ঞাটাও আমাদেরকে আনয়ন করতে হবে। তো আসলে আজকে সন্ধ্যায় 8টার দিকে আবার আরেকটা প্রোগ্রামে আছে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রতিদিনই 2-3টা করে প্রোগ্রাম। তো আমি শ্রদ্ধেয় ভান থেকে বলাতে আমাকে যে আগে সময় করে দেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে এত সুন্দর আয়োজন করেছেন, আমি মনে করি আমাদের প্রজন্মের মধ্যে শিক্ষা জাগ্রত হোক, সবাই একতা ঐক্যতার সেতু বন্ধনে আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক। এবং এই শিল্প জনকল্যাণ সমিতি তারা যে সার্বজনীন চিন্তা চেতনায় তাদের যে মহৎ যে কর্মগুলো, সে বুদ্ধের শিক্ষাগুলো তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা যেন ধারণ করে। শ্রদ্ধেয় আজকের আশীর্বাদক উদ্বোধক প্রধান অতিথি সমূহ প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে এবং আজকের এই সবার সম্মানিত সবার প্রতি যিনি বিদর্শন বাবু সহ সকল কর্মকর্তাবৃন্দ তারা যে অজস্র পরিশ্রম করে এই সমাজ সধর্মের কল্যাণে তাদের যে নিবেদিত ত্যাগ, এটিকে সাধুবাদ জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা
এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।